আন্দোলনকারী রানিং স্টাফদের কিছু দাবি পূরণ করা হয়েছে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। জানান, বাকি দাবির বিষয়ে তাদের সঙ্গে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত সরকার। রানিং স্টাফদের আন্দোলনের মুখে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় 10 ঘণ্টা পর যাত্রীদের মুখোমুখি হন রেলপথ উপদেষ্টা। সকাল 10টার দিকে তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন, আর এই সময় তার সঙ্গে ছিলেন রেল সচিব, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক, বিআরটিসি চেয়ারম্যান সহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা। ট্রেন সার্ভিস বন্ধ থাকায় স্টেশনে উপদেষ্টাকে পেয়ে ক্ষোভ ছাড়েন যাত্রীরা। উপদেষ্টা আশ্বস্ত করেন দ্রুত এই সমস্যা সমাধানে। তাদের দাবিগুলো নিয়ে আমরা রেলপথ মন্ত্রণালয় থেকে অর্থ বিভাগের সঙ্গে আলাপ করেছি এবং অর্থ বিভাগ এটা বহুলাংশেই এটা পূরণ করে দিয়েছেন। এত সত্ত্বেও যে তারা যে কর্মবিরতি রাখছেন এটা কিন্তু খুবই দুঃখজনক। আমরা আশা করি যাত্রী সাধারণের অসুবিধার কথা বিবেচনা করে তারা কর্মবিরতি অবিলম্বে প্রত্যাহার করবেন এবং তারা আলোচনায় যোগ দেবেন। যাব কমলাপুর রেল স্টেশনের সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে জানবো সেই স্টেশনের অবস্থা। শাকিল, ট্রেন তো চলছে না, সকাল থেকেই আমরা জানি। যাত্রীরা কি বলছেন? সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নিয়ে কোনো তথ্য পেলেন কিনা? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যাত্রীরা যেটা বলছেন সেটি আসলে তাদের ভয়াবহ ভোগান্তির কথা বলছেন এবং তাদের আসলে এই ভোগান্তির কথা বলা ছাড়া আজকে আর কোনো উপায় নেই। এবং যাত্রীরা সকাল থেকেই বলছিলেন, যারা বিশেষ করে পরিবার পরিজনদের নিয়ে, সন্তানদের নিয়ে, বৃদ্ধদের নিয়ে এসেছিলেন এবং অসুস্থদের নিয়ে এসেছিলেন, তারা পড়েছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে এবং তাদের এই অবর্ণনীয় দুর্ভোগের কথা তারা বারবার করে আমাদের কাছে বলার চেষ্টা করেছেন। তারা বলেছেন তাদেরকে কোনো ধরনের তথ্য না জানিয়ে কেন ট্রেনের যাত্রা বাতিল করা হলো এই আন্দোলনের কারণে, সেটির দায়িত্ব আসলে কার, সেই দায় আসলে কার, বা এই দায়টি আসলে কে নেবে, এই প্রশ্নটি আমি করেছিলাম। রেল উপদেষ্টা এসেছিলেন, তার কাছেও যে এই যে আন্দোলনের ফলে বা কর্মবিরতির ফলে যাত্রীদের ভোগান্তি হলো, এই ভোগান্তির দায় আসলে কার। রেল উপদেষ্টা বলেছেন এই ভোগান্তির দায় সরকার নেবে না, কারণ আন্দোলনটি সরকার করছে না বা সরকারের সঙ্গে আলোচনা করেও সেটি হয়নি। তিনি দাবি করেছেন যে এই লোকোমাস্টারদের বেশ কিছু দাবি এর মধ্যে সরকার পূরণ করেছে, আরও কিছু দাবি তারা করেছে, সেটির বিষয়ে আলোচনা চলছে। সরকার যে কোনো মুহূর্তে লোকোমাস্টারদের সঙ্গে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে রেল উপদেষ্টা কথাও বলেছেন যে যাত্রীদের জিম্মি করে এ ধরনের দাবি আদায় দুঃখজনক। তবে তিনি পরিদর্শন করে কিন্তু এর মধ্যে চলে গেছেন, কিন্তু এই এখনও বসার বিষয়ে, অর্থাৎ আন্দোলনকারীদের সঙ্গে সরকারের বসার বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা পাইনি। আমরা রেল উপদেষ্টাকে এই প্রশ্নও করেছিলাম যে যাত্রীরা আসলে কতক্ষণ নাগাদ আবারও ট্রেনে চড়তে পারবেন বা ট্রেন কখন নাগাদ চলা শুরু করবে, এই প্রশ্নের কোনো সদুত্তর রেল উপদেষ্টা দিতে পারেননি আমাদেরকে। এবং আমরাও যাত্রীদেরকে তাদের কাছ থেকে পাওয়া তথ্যে কোনো আশ্বস্ত করার মতো তথ্য আমাদের কাছে নেই যে কবে নাগাদ বা কখন নাগাদ রেল চলাচল আবার শুরু হবে। ধন্যবাদ আপনাকে শাকিল।